আমরা সাধারণত যখন কাজ করি বা কোথাও এক্সিবিট করি কাজ, অনেকে জানতে চান আপনি এই ছবিটায় কি এঁকেছেন, কি বোঝাতে চেয়েছেন। যেমন এই পেন্টিংটা, যে আমি রংটা কিভাবে ব্যবহার করতে পারি এবং এই রংটা আমি কিভাবে রংটার ব্যবহার শিখতে পারি। আমি যখন চারুকলায় ভর্তি হই, আমি আসলে শিল্পী হব বা কিছু শিল্পী হতে চাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা অনুভূতি ফিলিংস ছিল না। আমি ছবি আঁকতে চেয়েছি, শিখতে চেয়েছি যে কিভাবে ছবি আঁকা হয়, কিভাবে শিখে একটা জিনিসকে ধরা হয়। এবং এই ফিলিংসটা পুরো চোখ এবং ইনার, আমরা যেটা বলি ভিতরের চোখটাকে পুরোপুরি খুলে দিয়েছে। এই চারুকলার সাথে সম্পর্কটা অনেক গভীর এবং এটা প্রতিটা শিল্পীর জন্য, এবং আমি মনে করি যারা পড়াশোনা করেছেন তাদের সবার জন্য খুবই গভীর একটা সম্পর্ক, খুব ভালোবাসার একটা জায়গা আছে। শিল্প চর্চাটা হচ্ছে আপনার মন, মানসিকতা এবং চোখটাকে তৈরি করে। এ কারণে আমরা যারা চারুকলায় পড়ছে এবং যে ছবি আঁকছেন বা যে এমনিও ছবি আঁকছেন, তার মানে যে সবাই শিল্পী হয়ে উঠছেন তা না। কোনো প্রতিকূলতাকে আমি প্রতিকূলতা মনে করিনি। তো আমাকে অনেক ইন্সপায়ার করতো। নেচার বলেন, আমি যে ছবি আঁকা শিখছি বা অন্যদের কাজ দেখছি, সবসময় ভাবতাম কিভাবে আঁকছে, কি করে সম্ভব, আমি কি পারবো কিনা। যখন আমরা আরো আর্ট হিস্ট্রি পড়া শুরু করলাম বা আমাদের টিচাররা যখন বলল যে তোমরা অয়েল পেন্টিং করছো, অয়েল পেন্টিং এর মাস্টার পেইন্টার কারা, গ্লোবালি চিন্তা করো, তোমরা গ্লোবালি দেখো। তো ওইভাবে তখন আমরা বিভিন্ন যেমন ইজম যেটা ছিল, ইমপ্রেশনিস্ট আর্টিস্ট, এক্সপ্রেশনিস্ট আর্টিস্ট, এরকম বিভিন্ন আমরা তখন কাজ কিছু দেখা শুরু করলাম। ওনারা কিভাবে কাজ করছেন, কিভাবে রঙের ব্যবহার করছেন, কি রং ইউজ করছেন। তখন আমি রিয়েলিস্টিক কাজে কিছুটা আনার চেষ্টা করলাম। যেমন ধরেন, আমি তো হঠাৎ করে তার অ্যাবস্ট্রাকশনে আসিনি। আমার তখন মনে হলো যে আমি আমাদের নেচারে, আমাদের রিয়েলিস্টিক কাজে এটা কিভাবে আমি ব্যবহার করতে পারি। তখন ওইভাবে বা ওনাদের যে রঙের থিকনেস, রঙের ব্যবহার, ওইটা তো ভালো লাগতো যে হয়তো ন্যাচারালি চলে আসছিল কাজে। যেটা আমার খুব ভালো লেগেছিল, আমাদের ক্যাম্পাসে প্রচুর সাকুরা গাছ ছিল এবং ওইটার যে পাতার কালার যে চেঞ্জ হতো ওই হেমন্তের সময়, মানে এত অদ্ভুত একটা রেড, এত সুন্দর, এবং সমস্ত পাতা রেড হয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগছিল আমার দেখে। তখন আমার মনে হলো যে আমি শুধু রংটাকে কেন আঁকি না। সেই রং আঁকা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ধরেন কন্টিনিউয়াসলি কাজ করে ন্যাচারালি কাজের একটা চেঞ্জ ডে বাই ডে আসছে বা একটা ধারাবাহিকতা আছে। আমাদের লিমিটেশন আসলে বলে কিছু নেই। আমরা আমাদের ভিতর অনেক আনলিমিটেড, অনেক বিশাল স্পেস আমাদের ভিতর আছে। এটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে কাজের জন্য, যে আমাদের সবারই যে যতই লিমিটেশন বাইরে থাকুক, আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকি, কিন্তু এই একটা জায়গায় যেখানে আমরা সম্পূর্ণ ফ্রি। তো এই ফিলিংসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে কাজের জন্য। আচ্ছা, আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি কাজের, যে আমি আসলে সবসময় ছবি এঁকে গিয়েছি। নবীন শিল্পীদের জন্য যদি বলে থাকি যে কাজের বিকল্প আসলে কিছু নেই। যাই করি না কেন আমাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে, কাজের ধারাবাহিকতা থাকতে হবে। আর না হলে আমরা আসলে নিজেদের কাজের কোনো উন্নতি করতে পারবো না। কারণ কাজের ধারাবাহিকতা না থাকলে কাজের কোনো রকম ডেভেলপমেন্ট হয় না। সেটা ন্যাচারালি হয়, ওইটা জোর করে আনতে হয় না আর কি। মানে কাজ করে করেই এটা আসে।